শিক্ষার্থীগণ, আমি বৃষ্টি কবিতাটি আলোচনা করেছি। সেজন্য এই ভিডিওতে জ্ঞানমূলক কিছু অনুধাবন এবং কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেব। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। প্রথমে আমি জ্ঞানমূলক প্রশ্ন দিতেছি। জ্ঞানমূলকে 1 নম্বর হচ্ছে, কবি ফররুখ আহমেদ কাব্য সৃষ্টির প্রেরণা কী ছিল? উত্তর, ইসলামী আদর্শ ও ঐতিহ্য ফররুখ আহমেদের কাব্য সৃষ্টির প্রেরণা ছিল। 2 নম্বর, ফররুখ আহমেদ কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর, ফররুখ আহমেদ 1974 সালে মৃত্যুবরণ করেন। 3 নম্বর, সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর, সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা ফররুখ আহমেদ। 4 নম্বর, নদীর ফাটলে পূর্ণ প্রাণের জোয়ার আনে কে? নদীর ফাটলে পূর্ণ প্রাণের জোয়ার আনে বন্যা। 5 নম্বর, তৃষিত বনের সাথে কে জেগে ওঠে? উত্তর, তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন। 6 নম্বর, বৃষ্টি কবিতায় ছাওয়ার শব্দটি কোন শব্দে ব্যবহৃত হয়েছে? উত্তর, বৃষ্টি কবিতায় ছাওয়ার শব্দটি আরোহী শব্দে অর্থে ব্যবহৃত হয়েছে। 7 নম্বর, ফররুখ আহমেদ ঢাকা বেতারে কোন পদে নিয়োজিত ছিলেন? উত্তর, ফররুখ আহমেদ ঢাকা বেতারে স্টাফ রাইটার পদে নিয়োজিত ছিলেন। তারপরে হচ্ছে 8 নম্বর, ছাওয়ার অর্থ কী? ছাওয়ার অর্থ আরোহী। 9 নম্বর, বিদ্যুৎ রূপসী পরী কোথায় সওয়ার হয়েছে? বিদ্যুৎ রূপসী পরী মেঘে মেঘে সওয়ার হয়েছে। তারপর আছে 10 নম্বর, রুক্ষ মাঠ কিসের সুর শোনে? উত্তর, রুক্ষ মাঠ বর্ষণের সুর শোনে। 11 নম্বর, বৃষ্টি কবিতায় আকাশটি কেমন? উত্তর, বৃষ্টি কবিতায় আকাশটি বিদগ্ধ। 12 নম্বর, বৃষ্টি কোথায় এসেছে? উত্তর, বৃষ্টি এসেছে পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রামে। 13 নম্বর, কবি কার জন্য বহু প্রতীক্ষা করছেন? উত্তর, কবি বৃষ্টির জন্য বহু প্রতীক্ষা করছেন। 14 নম্বর, বৃষ্টি কবিতায় বিদগ্ধ কে? উত্তর, বৃষ্টি কবিতায় বিদগ্ধ আকাশ। 15 নম্বর, বিদ্যুতের সৌন্দর্য কিসের মতো? উত্তর, বিদ্যুতের সৌন্দর্য রূপসী পরীর মতো। 16 নম্বর, কেয়া কোথায় থাকে? উত্তর, কেয়া অরণ্যে থাকে। 17 নম্বর, কি দেখে অরণ্যের কেয়া শিহরায়? উত্তর, মেঘের বিদ্যুৎ দেখে অরণ্যের কেয়া শিহরায়। 18 নম্বর, বৃষ্টি কবিতায় কে রুদ্রদগ্ধ? উত্তর, বৃষ্টি কবিতায় ধানক্ষেত রুদ্রদগ্ধ। 19 নম্বর, রুদ্রদগ্ধ ধানক্ষেত কার স্পর্শ পেতে চায়? উত্তর, রুদ্রদগ্ধ ধানক্ষেত বৃষ্টির স্পর্শ পেতে চায়। 20 নম্বর, বৃষ্টির জন্য 20 নম্বর হচ্ছে, বৃষ্টির জন্য কি তৃষিত? বৃষ্টির জন্য বন তৃষিত। 21 নম্বর, কোন হাওয়ায় বৃষ্টি এলো? উত্তর, পূবের হাওয়ায় বৃষ্টি এলো। তারপরে হচ্ছে 22 নম্বর, বর্ষার প্রাণ কোনটি? উত্তর, বর্ষার প্রাণ হলো বৃষ্টি। শিক্ষার্থীগণ, এবার কিছু বহু নির্বাচনী উত্তর বলবো, প্রশ্ন উত্তর সহ বলতেছি। তো 1 নম্বর আছে, ফররুখ আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর, 1918 সালে। 2 নম্বর, বৃষ্টি বর্ষার কি? বৃষ্টি বর্ষার প্রাণ। 3 নম্বর, নিঃসঙ্গ নির্জনে কি মনে আছে? বিস্মৃত দিন। 4 নম্বর, বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষ কি হয়ে ওঠে? রসসিক্ত। 5 নম্বর, বিষণ্ণ মেদু শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? স্নিগ্ধ, কোমল। 6 নম্বর, বর্ষণমুখর দিনে মানব মনে জাগে স্মৃতি। 7 নম্বর, নদীর ফাটলে জোয়ার আনে কোনটি? বন্যা। 8 নম্বর, আসমানের কোন জিনিসকে কবি সাক্ষী মেনেছেন? তারা। 9 নম্বর, অরণ্য কেয়া শিহরণের কারণ? বিদ্যুতের চমক আর হচ্ছে বর্ষণমুখর দিন। একটি উদ্দীপক আছে, উদ্দীপকের আলোতে 10 এবং 11 নম্বর প্রশ্ন।
বৃষ্টির স্পর্শ হৃদয় এক অনাবিল আনন্দে ভরে যায়। বিরহের বকুল হৃদয় শাখায় সুবাস ছড়ায়। একটা অলস অতলতা মনের গভীরে উন্মাদনার, বিষণ্ণতার, আকাঙ্ক্ষার স্মৃতিকাতরতা জাগিয়ে তোলে। 10 নম্বর, উদ্দীপকে বিরহের বকুলের মধ্যে বৃষ্টির কবিতার কাকে মনে পড়ে? তৃষিত বন। 11 নম্বর, উদ্দীপকে বৃষ্টি কবিতায় ফুটে ওঠা দিনটি হলো বৃষ্টির পরশে প্রকৃতির সাথে মানুষেরও রসসিক্ত হয়। আর বৃষ্টি কখনো মানব মনকে উদাস ও বিষণ্ণ করে এবং স্মৃতিকাতর করে। 12 নম্বর, বৃষ্টি কবিতা বহু প্রতীক্ষার পর কি এসেছে? বৃষ্টি এসেছে। তারপরে আছে 12 নম্বর। 13 নম্বর, বৃষ্টি এলো বলতে কি বোঝানো হয়েছে? বৃষ্টি এলো বলতে সাইক্লোন বোঝানো হয়েছে। ফরুক আহমদ ঢাকা বেতারে কোন পদে নিয়োজিত ছিলেন? স্টাফ রাইটার। তারপরে আছে 15 নম্বর, কবি ফরুক আহমদ কত সালে মৃত্যুবরণ করেন? 1974 সালে। 16 নম্বর, কবিতায় বৃষ্টি কেমন? বহু প্রতীক্ষিত। 17 নম্বর, পদ্মা মেঘনা দুপাশে কি? আবাদি গ্রাম। 18 নম্বর বিদ্যুৎ রূপসী পরী দ্বারা কি বোঝানো হয়েছে? বিদ্যুতের চমকানোকে। 19 নম্বর, পরী শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি ভাষা। আভা শব্দটি বৃষ্টি কবিতা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? শোভা। রুদ্রদগ্ধ ধানক্ষেত কিসের প্রতীক? গ্রীষ্মের। 22 নম্বর, কোথায় বন্যা দেখা যায়? নদীর ফাটল। রুক্ষ মাঠ কিসের প্রতীক? বৃষ্টিহীনতার। তৃষিত শব্দটির সাথে অধিকতর সম্পর্ক রয়েছে কোন পাখির? চাতক পাখির। বৃষ্টির সময় আকাশে সর্বত্র কি দেখা যায়? মেঘের খেলা। 26 নম্বর, আভা শব্দের অনুরূপ অর্থ প্রকাশক শব্দ কোনটি? বিভা। 27 নম্বর, বৃষ্টি কখনো মনকে করে বিষণ্ণ। 28 নম্বর, বৃষ্টি কখনো মানুষের মনকে স্মৃতিকাতর করে, কখনো বিষণ্ণ করে। তারপরে আছে একটি উদ্দীপক, দীর্ঘদিন বৃষ্টি নাই, মাঠঘাট ফেটে চৌচির, ফসলি জমি হয়ে গেছে রুক্ষ, অনিবার্য ক্ষতির কথা ভেবে কৃষকের মন বিষণ্ণ, বৃষ্টির প্রতীক্ষা কাটছে তাদের প্রতিটি ক্ষণ। এখন 29 নম্বর আছে, উদ্দীপকটি তোমার পঠিত কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ? বৃষ্টি কবিতার সাথে। 30 নম্বর, উদ্দীপকটি উক্ত কবিতার যে পংক্তির সাথে সাদৃশ্যপূর্ণ তা রুদ্রদগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়। শিক্ষার্থীগণ, এই ছিল বহু নির্বাচনী প্রশ্ন। এরপরে কিছু অনুধাবনমূলক প্রশ্ন দিচ্ছি। অনুধাবনমূলক প্রশ্ন, বর্ষা মানব মন বিষণ্ণ হয়ে পড়ে কেন? উত্তর, বর্ষায় মানব মন বিষণ্ণ হয়ে পড়ে কারণ বর্ষা বৃষ্টির দিন মানুষের মনে অতীতের সুখ দুঃখের কথা মনে করিয়ে দেয়। বর্ষার আগমনে মানব মনে এক অনিবার্যনীয় অনুভূতির জন্ম হয়। সংবেদনশীল হয়ে ওঠে মানুষের মন। মানুষের মনে পড়ে যায় পুরনো সুখ দুঃখের স্মৃতি। একাকী মানুষের মনকে বিষণ্ণ করে তোলে। প্রিয়জনের বিরহের মন ব্যাকুল হয়। বৃষ্টির দিনে ঘরে বাইরে মানুষের কাজ থাকে না, থাকে অখণ্ড অবসর। এই অবসরে মানুষ তার প্রিয় মানুষ ও হারানো দিনের কথা মনে করে বেদনায় বিষণ্ণ হয়ে পড়ে। তারপরের প্রশ্ন, রগ উঠা হাতের মতন
বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, রগ উঠা হাতের মতন বলতে কবি দীর্ঘ বর্ষণহীন দিনের মাঠঘাট শুকিয়ে রুক্ষ মূর্তি ধারণ করাকে বুঝিয়েছেন। বৃষ্টি কবিতায় কবি বৃষ্টিহীন অবস্থার প্রকৃতির রুক্ষতা এবং বৃষ্টির ফলে সেই রুক্ষতা মোচনের বর্ণনা দিয়েছেন। বৃষ্টির অভাবে প্রকৃতিতে যে বিষণ্ণতা ও রুক্ষতায় স্পষ্ট হয়ে ওঠে তাকে তিনি রুগ্ন বৃদ্ধ ভিখারি রগ উঠা হাতের সঙ্গে তুলনা করেছেন। এতে বৃষ্টির অভাবে প্রকৃতির নির্জীব নিষ্প্রাণ দিকটি স্পষ্ট হয়ে উঠেছে। আর বৃষ্টি কিভাবে প্রকৃতির এই দীনতা দূর করে, তৃষাকাতর মাঠ ঘাট ও বনে প্রাণের জোয়ার এনে দেয় তা ফুটে উঠেছে। মূলত বৃষ্টিহীন প্রকৃতির রুক্ষতা গভীরতা বোঝাতেই এই আলোচ্য উক্তিটি করেছেন। তারপরের প্রশ্ন হচ্ছে, রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সওয়ার, বুঝিয়ে লেখো। উত্তর, রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সওয়ার পংক্তিটিতে কবি ঘন মেঘের মাঝে বিদ্যুতের চমকানোর রূপ সৌন্দর্যকে বুঝিয়েছেন। পরি দৃশ্যমান কিছু নয়, রূপকথার মধ্যে পরীর গল্প রয়েছে। পরি হলো সেই মানবরূপী অদৃশ্য আত্মা যা চোখের পলকে মানুষের রূপ ধারণ করতে পারে, আবার চোখের পলকে বাতাসে মিলিয়ে যেতে পারে। আকাশে বিদ্যুৎ যখন চমকায় তখন এক পলকে প্রকাশ পেয়ে আবার মিলিয়ে যায়। এ কারণেই কবি বিদ্যুৎ চমককে রূপসী পরীর সঙ্গে তুলনা করেছেন। তারপরের প্রশ্ন হচ্ছে, বৃষ্টি কবিতায় তৃষাতপ্ত মন বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, বৃষ্টি কবিতায় কবি তৃষাতপ্ত মন বলতে দীর্ঘ বর্ষণহীন দিনের মাঠঘাট শুকিয়ে গিয়ে রুক্ষ মূর্তি ধারণকে বুঝিয়েছেন। গ্রীষ্মকালে প্রখর রোদে মাঠঘাট শুকিয়ে যায়, মাটিতে ফাটল ধরে, প্রচণ্ড উত্তাপে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে, তীব্র তাপপ্রবাহে সবুজ প্রকৃতি ম্লান হতে থাকে। এরকম অবস্থা সমস্ত প্রাণীকুল বৃষ্টির জলের জন্য পিপাসায় কাতর হয়ে পড়ে। পরের প্রশ্ন আছে 9 নম্বর, কবি রুগ্ন ভিখারির কথা বলেছেন কেন, ব্যাখ্যা করো। উত্তর, কবি রুগ্ন ভিখারির কথা বলেছেন মানব জীবনের করুণ ব্যস্ততার চিত্র তুলে ধরতে। বৃষ্টি কবিতায় রুগ্ন ভিখারির উল্লেখ একটি শক্তিশালী সামাজিক চিত্র। বৃষ্টি যেখানে কৃষকের জন্য আশার বার্তা, প্রকৃতির জন্য সজীবতার প্রতীক, যেখানে রুগ্ন ভিখারি জীবন বৃষ্টির মধ্যেও তার দারিদ্র্য ও কষ্ট থেকে মুক্তি পায় না, এটি সমাজের একটি দ্বৈত চিত্র তুলে ধরে। একদিকে প্রাকৃতিক সৌন্দর্য ও আশার বার্তা, অন্যদিকে দরিদ্র মানুষের জীবনের চিরস্থায়ী কষ্ট। শিক্ষার্থীগণ, এই ছিল অনুধাবনমূলক প্রশ্ন। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও।